মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পেয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ আরজিকর কাণ্ডে শান্তিপূর্ণ মিছিলের উপরে লাঠি চালিয়েছে। পুলিশ রীতিমতো গুন্ডাদের ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। পুলিশের লাঠিতে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মাও আহত হয়েছেন এবং এই ঘটনায় গোটা ঘটনার অভিযোগ তুলছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। অন্যদিকে আহত বিজেপি নেতা প্রিয়াঙ্কুর পাণ্ডের অভিযোগ যে পুলিশ অভয়াকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পেয়েছেন মনে করছেন অর্জুন সিং। মমতার নির্দেশে পুলিশ এই শান্তিপূর্ণ যে মিছিল হচ্ছিল সেই মিছিলের উপরে লাঠি চালিয়েছে বলে অভিযোগ তুলছেন অর্জুন সিং। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এই ঘটনাগুলো ঘটেছে। মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, তাই জন্যে এই ঘটনাটা করিয়েছেন। এটা তো মানে অ্যাকচুয়ালি গুন্ডাইজম ছিল, মানে গুন্ডা ভূমিকা পালন করেছে। কোনো নেই, কোনো ঝামেলা নেই। যেদিকে ওই ব্যারিকেড লাগিয়েছিল, আমরা অন্যদিকে মিছিল করছিলাম, শান্তিপূর্ণ মিছিল ছিল। হঠাৎ আগে গিয়ে আবার একটা ব্যারিকেড তৈরি করে মারামারি, পিটাপিটি, মহিলাদেরকে মেরেছে, অভয়া মাকে মেরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, প্রিয়াঙ্কু পাণ্ডেকে মেরেছে, রবিন মাল মার খেয়েছে, কয়েকজন মানে কিছু খুব কম হলে 30-40টা সাধু মহারাজরা মার খেয়েছে। আমরা যখন শুভেন্দুদা নেতৃত্বে এবং আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজির সাথে যখন ধর্মতলা থেকে আমরা নবান্ন যাওয়ার জন্য পার্ক স্ট্রিট হয়ে এগিয়েছিলাম, হেঁটে যাচ্ছিলাম মিছিল করে, মাঝখানেই একটা ব্যারিকেড করা ছিল। ব্যারিকেডের আগে অনেক গাড়ি লাগানো ছিল, কেউ হাঁটতে পারছে না। গাড়ির মাঝখান থেকে আস্তে আস্তে করে যখন বেরিয়েছি, ঠিক ব্যারিকেডের পাশে আমরা গিয়ে দেখলাম কি পুরো পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। তখন শুভেন্দুদা রাস্তার উপরে বসে গেলেন, আমরাও সেখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আন্দোলনকারীদের মধ্যে পুলিশের সঙ্গে একটু ধস্তাধস্তি হয়, ব্যারিকেড ভেঙে পড়ে। তারপরে পুলিশ প্রথমে আমার মনে হয় আমার উপরেই এইরকম মাথায় একটা, এই বাংলার পুলিশ এই অভয়া কাণ্ডকে যেভাবে প্রত্যেক রকম তথ্যকে লোপাট করেছে, সে চাইছে না যে কোনোভাবে আন্দোলন হোক। আমাকে তো মেরেছে, অভয়ার মাকে ছাড়িনি। ব্যবস্থা বন্ধ করাতে পেরেছে, এই আন্দোলনটা বন্ধ হবে? আমাকে মারলে, অভয়াকে মাকে মারলে, আর আপনি কয়েকজনকে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে মেরে কি আপনি আন্দোলন বন্ধ করে দেবেন? আন্দোলন বন্ধ হবে না। একের পর এক গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসে। প্রিয়াঙ্কুর পাণ্ডের বক্তব্য আপনাদের শোনালাম, অর্জুন সিং এর বক্তব্য শোনালাম। মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পেয়েছেন বলেই এই নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলের উপরে পুলিশের মাধ্যমে হামলা চালিয়েছেন বলেই মনে করছেন অর্জুন সিং। তোপ দাগলেন অর্জুন সিং। ঠিক এই দাবিটাই অর্জুন সিং এর ছবি দেখাচ্ছি আপনাদের, গতকালের ছবি দেখছেন আপনারা। পুলিশের লাঠি হাতে পুলিশ এগিয়ে চলেছে মিছিলের দিকে, সেই ছবি দেখাচ্ছি। পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে বলেই মনে করছেন প্রিয়াঙ্কুর পাণ্ডে। পাশাপাশি অর্জুন সিং তিনি বলছেন যে মমতার নির্দেশেই পুলিশ শান্তিপূর্ণ এই মিছিলের উপরে লাঠি চালিয়েছে। এমনকি বিজেপি কর্মীরা যেমন আহত হয়েছেন, পাশাপাশি অভয়ার মায়ের যে আহত হওয়ার ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই অর্জুন সিং এর বক্তব্য যে মমতার নির্দেশে পুলিশ শান্তিপূর্ণ মিছিলে লাঠি চালিয়েছে, আহত হয়েছেন অভয়ার মা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেই পুলিশ এই কাজ করেছে বলে মনে করছেন অর্জুন সিং। আরজিকর কাণ্ডের পরে এই ঘটনায় পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে বলে মনে করছেন প্রিয়াঙ্কুর পাণ্ডে। একের পর এক গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। মুখ্যমন্ত্রী এই আন্দোলনকে ভয় পেয়েছেন বলেই মনে করছেন অর্জুন সিং। অর্জুন সিং বলছেন যে এই আন্দোলনকে, এই শান্তিপূর্ণ মিছিলকে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, আর সেই জন্যই মিছিলের উপরে লাঠিচার্জ করা হয়েছে বলে তোপ দাগলেন অর্জুন সিং। সরাসরি শাসক দলকে তোপ অর্জুন সিং এর। একদিকে যেমন কুণাল ঘোষের পোস্ট আপনাদের দেখাচ্ছিলাম, তিনি পোস্ট করেছেন নাম না করে বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে এত মিডিয়া রয়েছে, এত কাগজ রয়েছে, এত পোর্টাল রয়েছে, তা সত্ত্বেও কেন অভয়ার মায়ের উপর যখন লাঠি পড়লো সেই ছবি, সেই ফুটেজ সামনে এলো না, কিন্তু সেই সম্পর্কে বিবৃতি শুরু হয়ে গেল। তিনি চাইছেন সেই ছবি সামনে আনতে। আর এদিকে অর্জুন সিং এবং প্রিয়াঙ্কুর পাণ্ডে তারা কিন্তু বলছেন শাসক দলের নির্দেশে, মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী আন্দোলনকে
আন্দোলনকে ভয় পেয়েছেন বলেই পুলিশের লাঠিচার্জ। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মাও আহত হয়েছেন বলে বলছেন অর্জুন সিং। পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বলে মনে করছেন প্রিয়াঙ্কুর পাণ্ডে। অর্জুন সিং এবং প্রিয়াঙ্কুর পাণ্ডে উভয়ের বক্তব্যই আপনাদের শোনালাম এবং উভয়ের বক্তব্যই কিন্তু শাসক দলের বিরুদ্ধে একেবারে সরাসরি তোপ দেখেছে বিজেপি। গতকালের ছবি আপনাদের আরো একবার মনে করাচ্ছি, আরো একবার দেখাচ্ছি সেই ছবি। গতকালের মিছিল এবং নবান্নের উদ্দেশ্যে যে মিছিল, সেই মিছিলে শান্তিপূর্ণ মিছিলই ছিল। সেই মিছিলে কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি, কোনো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে বলেই মনে করছে পুলিশ। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ বাবু, অর্জুন সিং পরিষ্কার তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পেয়েছেন বলেই এই যে শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল তার উপরে লাঠি চার্জ করা হচ্ছে। কি বলবেন? সরাসরি একেবারে শাসক দলকে নিশানা। দেখুন, এই যে মানুষটার কথা বলছেন, এদের কোনো গ্রহণযোগ্যতা নেই সমাজের মধ্যে। এদের কথার কোনো উত্তর দেওয়ার কোনো নেই। আর মানে জমিতে থেকে চাঁদে হাত দেওয়ার মতন কথাবার্তা বলে এরা কার ব্যাপারে বলছে, কি বলছে এরা নিজেই বোঝে না, ঠিক আছে? তো এইসব মানুষদের কথা এখন আপনি কার সাথে কার কথার তুলনা, আমি তো এটাই বুঝে পাচ্ছি না। এর মানুষটার কোনো ব্যক্তিত্ব নেই, কোনো জায়গা নেই। সেসব মানুষরা এইসব উল্টাল কথা বলে বেড়াচ্ছে, ঠিক আছে? তো এইসব কথার কোনো উত্তর হয় না। যে বলছে যে শান্তি, অর্জুন সিংকে আমি কোনো গণনার মতনই জানি না। আমি মনে করি ওটা চিটিংবাজ লোক। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে। কেন এই ধরনের অভিযোগ? লোকটার কোনো জায়গা নেই, সেই লোকটা বারবার কোনো কথা বলছে, এটা কি কথা হলো নাকি? যে লোকটার কোনো রাজনৈতিক স্ট্যান্ড নেই, যে লোকটার কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে লোকটার কোনো রাজনৈতিক জ্ঞান নেই, যে লোকটা মানুষের টাকা চিট করে বসে আছে, সেই লোকটার আবার সমাজে গ্রহণযোগ্যতাটা কোথায় যে সেই লোকটা এই ধরনের কথা বলবে? বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সোমনাথ শ্যামের সঙ্গে। তিনি বলছেন যে অর্জুন সিং এর বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেই তিনি মনে করছেন। কিন্তু অর্জুন সিং, প্রিয়াঙ্কুর পাণ্ডে উভয়ই কিন্তু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।